ওই ফুসফুসে জল জমে আছে, তখন যদি ওনারা ছেড়ে দিত তখন মেয়ে আমার দিব্যি কথাবার্তা বলতে পারছে ভালো। হ্যাঁ, বুধবার দিন বিকেলবেলা এখান থেকে অনেকে দেখতে গেছে, সময়টা অনেকটাই নষ্ট করে ফেলে। হ্যাঁ, 6টার সময় আমাদের ভিজিটিং আওয়ারে আমার দিদিদের সঠিক সময় যদি সঠিক পরিষেবা পাওয়া যেত, হ্যাঁ, আগে যদি ওকে ছাড়তো, আমি যেই হসপিটালে নিয়েছি ওরা বললো ওকে যদি আরো আগে আনতেন, আমরা ওর ফুসফুসে যে জলটা হয়েছে তাহলে একটা ভালো ট্রিটমেন্ট। ওর এমন জল ভরে গেছে, জায়গায় চলে গেছে, ও নিঃশ্বাস নিতে পারছে না, ওর অক্সিজেন নেওয়ার ক্ষমতাই নেই। কি চাইছেন যে মিউনিসিপ্যালিটি এরকম ভাবে, এরকম আপনার তো মেয়ে জল জানতো, আমি এটাই চাচ্ছি যে পৃথিবী জানুক মিউনিসিপ্যালিটিতে এরকম ট্রিটমেন্ট হয়েছে, যাতে আর কোল খালি না হয় আমার মতন। আমার মেয়ে একটা ফুটফুটে বাচ্চা 13 বছরে চলে গেছে, কোনো মায়েরা যেন ভুল করে ওই মিউনিসিপ্যালিটিতে বাচ্চাকে নিয়ে না রাখে, যাতে এরকম ট্রিটমেন্ট ঠিক মতন না করে ওরকম রেখে দেয়। অনেক লেটে ছেড়েছে ওরা, আরো আগের দিন যদি একদিন আগে ছেড়ে দিত তাহলে আমার মেয়ে কথাবার্তা বলছিল, বন্ধু বান্ধব গেছে, সবার সাথে কথা বলছে, বসে কথা বলছে। এই যে যার সন্তান চলে গেল সে তো আর ফিরে আসবে না, যার মানে যে এত ছোট বাচ্চারও এত ভালো মেয়ে চোখের সামনে, এটা সত্যি কথা বলতে মানা যায় না। এটা এত প্যাথেটিক, এত কষ্ট লাগছে দেখে, এত কষ্ট পেয়ে মরেছে। একটা জিনিসই শুধু বলবো, যাতে আর কোনো মায়ের বুক থেকে সন্তান যেন না যায়। অন্তত সরকারের কাছে হাত জোর করে বলবো যে যদি ডেঙ্গুর জন্য যদি মারা গিয়ে থাকে, প্লিজ আপনারা ব্যবস্থাটা নিন যাতে আর কোনো মায়ের বুক থেকে সন্তান না যায়। না, এখন অব্দি ধোঁয়া নিয়ে ব্যবস্থা নিয়ে তেল ব্লিচিং দেওয়া হয়, কিন্তু আমি বলবো আরো কড়াভাবে যেন এই ব্যবস্থা নেওয়া হয়, যাতে দরকার পড়লে সপ্তাহে বারবার করে এসে দেখা হোক, সবাই এসে খোঁজ নিক, বাড়িতে গিয়ে খোঁজ নিক, এইগুলো যেন প্লিজ দেখা হয়। শুধু আমাদের পাড়া বলে না, আরো সব জায়গায় যখন ডেঙ্গুর জন্যই যদি হয়ে থাকে, সব জায়গায় যেন এর করার নিরাপত্তা প্লিজ যেন নেওয়া হয়, যাতে কোনো মায়ের বুক থেকে তার সন্তান না যায়। এত ভদ্র নম্র মানে আমাদের পাড়ার মধ্যে এরকম মেয়ে আমরা আর ফিরে পাবো কিনা জানি না। খুব কষ্টদায়ক, এইভাবে যে চলে যাবে এত অল্প বয়সে, 13 বছর বয়স, থেকে মৃত্যুর বয়স, সেটাই আমরা এখন বুঝতে পারছি যে এটা ডেঙ্গু। কিন্তু আমাদের তো ও সাউথ দমদম ছিল, সাউথ দমদম থেকে ইয়েতে নিয়ে চলে গেছে তপসিয়া নার্সিংহোমে, ওখান থেকেই খবরটা আসলো। আমাদের বলেছে যে জ্বর, বুকে ইনফেকশন। এখন আপনাদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি ডিক্লেয়ার হয়েছে যে তার সার্টিফিকেট দিয়েছে ডেঙ্গু বলে, কিন্তু আমরা জানতে পেরেছি। কাজ হয় হয় না বলবো তো না, হয় কাজ হয়, আসে দেখে যায়, বাড়িতে খোঁজ খবর নেয়, সেটা করে। এখন মশা দেখুন, ও তো এদিক ওদিক কোথাও স্কুলের থেকেও আনতে পারে, কোথাও ঘুরতে গেছে সেখান থেকেও আনতে পারে। ডেঙ্গুর মশা তো শুধু আমার এইটুকু জায়গা না, এখানে প্রমোটিং হচ্ছে, ওর পুরো আবর্জনা ওই গলির মধ্যে রেখেছে, যার জন্য পুরো বর্ষাটায় জল জমছে। দুদিন আমি একদিন পড়ে গেছি, ওখান দিয়ে বিট্টুর বাবা দেখেছে, বাজার নিয়ে আসতে গিয়ে আমি ওখানে পড়ে গেছি, জলটা পুরো জমে যাচ্ছে। বারবার আমি বলছি এখানে পরিষ্কার করো। আমি পাড়ার ছেলেদের বলেছি, সেদিনকে ওনাকে দেখে এখানে দেখো লিফটের ইয়ের জন্য জল সমানে জমে রয়েছে এখানে, কিন্তু এটা কেউ দেখছে না, ওটা দেখার ভার কার? বারবার আমি এখানে ফোন করছি, ওখানে ফোন করছি, জল জমে রয়েছে কেন? আমার ছেলে একবার ভুগেছে, আমি এই জিনিসটা জানি। 8 দিন আমার ছেলে এই ডেঙ্গুতে হসপিটালে ছিল। এইগুলো দেখবে কে, বলবে কে? না, আমি দেখি এই ড্রেনটা পরিষ্কার হয়, কিন্তু ভেতরে কেউ দেখে না। এই যে প্রমোটিং হচ্ছে, প্রমোটিং এর কি এটা, ওরা কেন এখানে জল জমিয়ে রাখবে? এগুলো করবে কেন? প্রমোটিং করছো তুমি, যাতে আমি জানলা খুলতে পারবো না গন্ধের জন্য। বর্ষায় পুরো ওই জায়গাটা পুরো একটা আবর্জনা স্তূপ করে রেখেছে, এগুলো কে দেখবে? বাচ্চা মেয়ে মারা গেল ডেঙ্গুতে, এদের ব্লিচিং পাউডার যেটা দেয় না, ওগুলো দেখবেন পাড়ায় মুরগিরা, ছাগল এরা সব খায়, ঠিক আছে? এগুলো দেখলে বুঝতে পারবেন এরা পাউডার দিয়ে দেয়, ওই আটা ময়দা এসব মিশিয়ে এরা দেয়। এদের গুণগত মান কিছু নেই, এরা মশার যে তেলটা দেয় সেই তেলটার মধ্যেও কোনো গুণমান নেই। কাটমানি খেলে হবে? মানুষের পরিষেবা বলে কিচ্ছু নেই দমদমে। যেভাবে দমদম আপনার নিউ ব্যারাকপুর সব জায়গায় মানে এত বাজে অবস্থা, মানুষ ওখানে এখন সব শুরু হলো দেখুন না, আর কটা দিন বৃষ্টি হোক এবং মানুষ ওখান থেকে পালিয়ে কুল কিনারা করে পারবে না। আর তারপরে এদের সব মিথ্যে কথা বলে, কেউ দীঘা গেছে, কেউ পুরী গেছে, সব মিথ্যে কথা। ওখানেই ঘটনা, আপনি ওখানে গিয়ে টেস্ট করে দেখুন, ওখানকার দেখুন ড্রেনের অবস্থা দেখুন, ওখানে বাড়ির ছাদে গিয়ে দেখে আসুন, এত বাজে অবস্থা। ওখানকার মানুষ বলছে বাধ্য হয়ে যে এখানে কোনো পরিষেবা নেই। দমদমে তো কোনো পরিষেবা নেই বলতে নেই একদম। যার সন্তান চলে গেছে ওনাদের কি যায় আসে? ওনাদের তো কাটমানি দরকার, 75% দীঘা আপনার ইয়েতে পাঠাতে হবে না, আপনার কালীঘাটে পাঠাতে হবে, আর 25% ওনাদের। তো ভাগ বাটার ব্যাপার আছে।
তো যেই মারা যাক ওদের কোনো চিন্তা নেই।